টলিউড পাড়ায় আবার রাজকাহিনী। তবে এবার আর সৃজিত মুখার্জির পরিচালনায় নয়, এই কাহিনীতে নায়ক পরিচালক সবটাই রাজ চক্রবর্তী। তবে এই গল্পে কোনো দেশভাগ নেই, রয়েছে প্রেমের বাটোয়ারা। রাজ কার তাই নিয়েই বিরোধ, আত্মহত্যার চেষ্টা, আর তাতে জড়িয়ে পড়লেন টলিউডেরই দুই নামী নায়িকা মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলি। গত বছর অগস্ট মাসে তুরস্কে শুটিং করতে যাওয়ার পর রাজ মিমির সম্পর্ক ভেঙে যায়। এই সম্পর্ক ভাঙায় মিমি যে খুব একটা স্বস্তিতে ছিলেন না, তা স্বীকার করেছেন প্রকাশ্যে। কিন্তু পরের মাস থেকেই শুভশ্রীর সঙ্গে রাজের সম্পর্ক ধীরে ধীরে বাড়তে থাকে। দুজনেই অল্প দিনের মধ্যেই গভীর প্রেমে ডুবে যান। আগামী জানুয়ারি মাসে দুজনের বিয়ের দিনও ঠিক হয়ে যায়। পিসি চন্দ্র গার্ডেনে বিয়ের ভেন্যু ঠিক হওয়ার পাশাপাশি খাবারের মেনু পর্যন্ত চূড়ান্ত হয়ে যায়। বিয়ের পর রুবি হাসপাতালের পিছনে আরাবানায় রাজের নতুন ফ্ল্যাটে থাকবেন রাজ শুভশ্রী। সেই ফ্ল্যাটের ইন্টেরিয়র শুভশ্রীর পছন্দ মতোই তৈরি করান রাজ। কিন্তু গত মাস দেড়েক ধরে পুরনো প্রেমিক রাজের সঙ্গে মিমির ঘনিষ্ঠতার খবর আসতে শুরু করে। দুজনের মধ্যে সম্পর্ক নতুন করে দানা বাঁধে। আলিপুরে রাজ্য সরকারের অডিটোরিয়াম উত্তীর্ণ উদ্বোধনে রাজ মিমিকে একসঙ্গে দেখতে পাওয়া যায়। সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রথম দেখা এবং কথা ওয়ান ছবির প্রিমিয়ারে। অনেকক্ষণ কথা বলতে দেখা যায় দুজনকে। সেদিনের এই ছবি অনেককে অবাক করেছিল। দুজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখে অনেকেরই সেদিন স্পষ্ট ধারণা জন্মায় ফের কাছাকাছি এসেছেন রাজ মিমি। এরপর দুজনকে একসঙ্গে অন্য কর্মসূচিতেও দেখতে পাবার খবর পান শুভশ্রী। ঘনিষ্ঠরা তাকে জানিয়ে দেয় পুরনো প্রেমের টানে মিমির কাছে ফিরে গিয়েছেন পরিচালক। দিন কয়েক আগে শুভশ্রী শটান রাজের অফিসে গিয়ে প্রশ্ন করেন, মিমির সঙ্গে তোমার সম্পর্ক নিয়ে যা শুনছি তা কি সঠিক? উত্তরে পরিচালক মাথা নেড়ে সম্মতি জানাতেই ক্ষোভে ফেটে পড়েন শুভশ্রী। আর তখনই রাজ জানিয়ে দেন, আমার পক্ষে তোমার সঙ্গে সম্পর্ক টেনে নিয়ে যাওয়া আর সম্ভব নয়। হতাশ হলেও কিছুটা চাপ সৃষ্টি করে শুভশ্রী ঘরে ফিরে আসেন। ঘটনা শোনার পরই চাপে পড়ে মঙ্গলবার ঘুমের ওষুধ খেয়ে নেন মিমি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান রাজ। সারাদিন সঙ্গে থেকে সুস্থ করেন মিমিকে। মিমির ঘুমের ট্যাবলেট খাওয়া ও রাজের হাসপাতালে নিয়ে যাওয়া এবং শুশ্রূষা করিয়ে ফেরত আনার পুরো ঘটনা শুনে ভেঙে পড়েন শুভশ্রী। হতাশা এবং ক্ষোভে হাইল্যান্ড পার্কে নিজের ফ্ল্যাটে সন্ধ্যে থেকেই ছটফট করছিলেন। রাতে লাইটার থেকে নিজের পোশাকে আগুন ধরিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। কিন্তু পরিবারের অন্য সদস্যরা সঙ্গে সঙ্গে নিভিয়ে দেন। এরপরই রাত 1:30 নাগাদ ওই আবাসনেই রাজের ফ্ল্যাটে যান শুভশ্রীর পরিজনরা। কিন্তু তাঁদেরও রাজ স্পষ্ট জানিয়ে দেন, শুভশ্রীর সঙ্গে সম্পর্ক টেনে নিয়ে যাওয়া তার পক্ষে আর সম্ভব নয়। দুই অভিনেত্রীকে ঘিরে পরিচালকের ত্রিকোণ প্রেমের এমন পরিণতিতে বৃহস্পতিবার সকাল থেকে তোলপাড় টলিউড। এবং এই রাজকাহিনী যে সৃজিতের ছবির চেয়েও সুপারহিট তা বলার অপেক্ষা রাখে না।